তিরমিজি শরীফের 2191 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, আলা ওয়া ইন্নাল গাদাবা জামরাতুন ফি কলবি ইবনে আদম। শোনো শোনো, রাগ হলো বনি আদমের অন্তরের আগুন। রাগ হলো বনি আদমের অন্তরের আগুন। তোমাদের মধ্যে যদি কারো চোখ একদম লাল হয়ে যায় এবং ঘাড়ের রগ ফুলে যায়, তাকে ধইরা মাটির সাথে লাগাইয়া দাও। ফালইয়ালসাক বিল আরদি, তাকে মাটির সাথে লাগিয়ে দাও, রাগ দমন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাগ দমনের 6 নম্বর পদ্ধতি হলো আল্লাহ তাআলাকে ভয় করা। রাগ দমনের 6 নম্বর পদ্ধতি কি? আল্লাহকে ভয় করা। মুসলিম শরীফের 4198 নম্বর হাদিসে আল্লাহ রাসূলের সাহাবী বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা আমি ইন্নী আদরিবু গুলামান, আমি আমার গোলামকে, আমি আমার কর্মচারীকে প্রহার করতেছিলাম। হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ শুনতে পাইলাম, ইলাম আবা মাসউদ, আবু মাসউদ শুনো শুনো। তখন সাহাবী আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই আওয়াজটা শুনেছি কিন্তু লোকটাকে চিনি নাই। দ্বিতীয়বার আবারও যখন নিচে নাইমা বললেন ইলাম আবা মাসউদ, দ্বিতীয়বার বলার পরে দেখতে পাইলাম তিনি আর কেউ নয়, তিনি হলেন বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এভাবে একবার নয়, 4 বার আল্লাহ রাসূল বলেছেন ইলাম আবা মাসউদ, ইলাম আবা মাসউদ, ইলাম আবা মাসউদ, ইলাম আবা মাসউদ। আবু মাসউদ জেনে রাখো, আবু মাসউদ জেনে রাখো, আবু মাসউদ জেনে রাখো, আবু মাসউদ জেনে রাখো। আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা আকদারু আলাইকা মিনকা আলা হাযাল গুলাম। শোনো, আজকে তোমার ক্ষমতা বলে, তোমার শক্তি থাকার কারণে, তুমি পদবীর দিক দিয়ে তোমার শক্তি আছে, তোমার ক্ষমতা আছে বলে তুমি যেই গোলামের উপর হাত তুলেছো, তোমার ক্ষমতার উপর আরেকটা ক্ষমতা আছে, আর ওই ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। রাগে রাগান্বিত হয়ে তুমি যেইভাবে পারো সেভাবে তোমার গোলামকে পিটাইবা। তুমি রাগে রাগান্বিত হয়ে তুমি 4 প্রকার। নাম্বার 1 গদাবুল্লাহ, আল্লাহ তাআলার রাগ। নাম্বার 2 গদাবুর রাসূল, নবীগণের রাগ, রাসূলগণের রাগ। নাম্বার 3 গদাবুন নবী খাসাতান, বিশেষ করে আমাদের নবীর রাগ। গদাবুল মুমিন 4 নাম্বার হলো মুমিনদের রাগ। এই 4 প্রকার রাগ, এটা হলো প্রশংসনীয় রাগ। এবার আসেন গদাবুল্লাহ, আল্লাহ তাআলার রাগের ব্যাপারে কিছু দৃষ্টান্ত দেয়। আল্লাহ তাআলাও বান্দার প্রতি রাগ করেন। বান্দা যদি এদিক সেদিক চলে, আল্লাহর বিধানের বাহিরে চলে, তাইলে আল্লাহ তাআলাও কি করে? রাগ করে। আল্লাহ তাআলা কি করে? বান্দার প্রতি রাগ করেন। সূরাতুল মাইদার 60 নম্বর আয়াত, সূরাতুল মাইদার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মাল্লানাহুল্লাহ ওয়া গাদিবা আলাইহি ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজিরা ওয়া আবাদাত তাগুত। আল্লাহ তাআলা বলেন মাল্লানাহুল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা অভিশাপ করেছেন, অভিশপ্ত ওই ব্যক্তি। ওয়া গাদিবা আলাইহি, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা রাগান্বিত হন। বুঝে থাকলে বলুন, যাদের উপর আল্লাহ অভিশাপ দেন, যারা অভিশপ্ত এবং যাদের উপর আল্লাহ তাআলা রাগান্বিত হন, তারাই কত না হতভাগা, ঠিক কিনা? যাদের উপর স্বয়ং আল্লাহ তাআলা রাগান্বিত হয়, আল্লাহর অভিশাপ যাদের উপর পড়ে, তারা কতই না হতভাগা, হতভাগা কিনা? যেমন উদাহরণস্বরূপ আল্লাহ বলেছেন বান্দা নামাজ পড়ো, বান্দা নামাজ পড়লো না। আল্লাহ বলেন যে বান্দা শিরিক কইরো না, আমারে সারা অন্য কাউরে খোদা হিসাবে মাইনো না, শিরিক কইরো না। বান্দা শিরিক করতেছে, মাজারে গিয়ে পূজা করতেছে, দেবতার পূজা করতেছে। আল্লাহ নিষেধ করতেছেন আমার সাথে শরিক করিও না, বান্দা শরিক করলো। তাইলে আল্লাহ তাআলা বান্দার প্রতি যে রাগ করাটা, এটা হলো প্রশংসনীয় রাগ, এটা দূষণীয় রাগ নয়। এটা কি রাগ? প্রশংসনীয় রাগ। কেন? আল্লাহর হুকুম না মানার কারণে আল্লাহ বান্দার প্রতি কি করেছেন? রাগ করেছেন। বান্দাকে অভিশাপ দেয়, বান্দার প্রতি রাগ করেন, এই রাগটা হলো প্রশংসনীয় রাগ।
এবার আসেন নবীগণের রাগ, গদাবুর রাসূল, নবীরাও রাগ করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার কাছে যখন সাহায্য প্রার্থনার জন্য গেলেন, সূরাতুল আরাফের 150 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম্মা রাজাআ মূসা ইলা কওমিহি গদবানা আসিফা। আল্লাহ তাআলার কাছে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রার্থনার জন্য গেলেন, তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন, ও মূসা, এত তাড়াতাড়ি কেন আমার কাছে আসলা? আল্লাহ তাআলার প্রতি উত্তরে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা। আল্লাহ, আপনার কাছে আসছি যেন আপনি আমার প্রতি অতি দ্রুত সন্তুষ্টি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ও মূসা, তুমি আসছো সাহায্যের জন্য, তোমার কওম, তোমার সম্প্রদায় দেখো গিয়া তারা বাছুরের পূজা করতেছে। বলেন না নাউজুবিল্লাহ। এই কথা শুনে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার কওমের কাছে রাগান্বিত অবস্থায়, ওয়ালাম্মা রাজাআ মূসা ইলা কওমিহি গদবানা আসিফা, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার সম্প্রদায়ের নিকট রাগান্বিত অবস্থায় ফিরলেন। বলেন না সুবহানাল্লাহ। এই রাগ করাটা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের পক্ষে, সম্প্রদায়ের উপর রাগ করাটা এটা হলো প্রশংসনীয় রাগ। এটা কি রাগ? প্রশংসনীয় রাগ। এটা অন্যায় করেছে যারা বাছুরের পূজা করে, সেটা কি অন্যায়। এই কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম রাগ করেছেন। এরপরে রাগের ব্যাপারে আরেকটা দৃষ্টান্ত সূরাতুশ শূরার 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবা। জান্নুন শব্দের অর্থ হলো মাছওয়ালা। মানে মাছওয়ালা কাকে বলা? ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ওনার সম্প্রদায়, ওনার কওমকে আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, কিন্তু কওম সম্প্রদায় আল্লাহর দিকে সাড়া না দিয়ে অন্যের দিকে সাড়া দিলেন, তখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম রাগান্বিত হইয়া ওনার সম্প্রদায়কে ছেড়ে দিয়ে উনি অন্যত্র চলে গেলেন। ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবা। উনি ওনার সম্প্রদায়ের প্রতি রাগ করেছেন। এই রাগ করাটাও প্রশংসনীয় রাগ। এই রাগ করাটা কি রাগ? প্রশংসনীয় রাগ। এবার আসেন গদবুন নবী খাসাতান, বিশেষ করে আমাদের নবীর রাগ। আমাদের নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেছেন। আমাদের নবীও কি করেছেন? রাগ করেছেন। আমাদের নবী যে রাগ করেছেন এই ব্যাপারে জানার দরকার আছে কি নাই? সূরাতুত তাহরিমের 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন, মুনাফিক এবং কাফেরদের ব্যাপারে আপনি জিহাদ করেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াগলুজ আলাইহিম, তাদের ব্যাপারে আপনি কঠোর হন। মুনাফিকদের ব্যাপারে আপনি কঠোর হন, কাফেরদের ব্যাপারে কঠোর হন। মুনাফিকের স্থান একদম নিম্ন স্তরে জাহান্নামের। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একদম নিম্ন স্তরে মুনাফিকদের স্থান। বলেন না নাউজুবিল্লাহ। আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই মুনাফিক, ঘরে ঘরে সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই মুনাফিক আমরা দেখতে পাই। মুখে বলে একটা, অন্তরে বলে আরেকটা। আপনার সাথে ঠিক ঠিক, পরে গিয়ে বলে বেঠিক। আছে কি না এমন মুনাফিক? আল্লাহর রাসূলের সাথে এমন মুনাফিক মার্কা মুসল্লি ছিল। রাসূলের সাথে বলতো ঠিক, কাফেরদের সাথে গিয়ে বলতো বেঠিক। কাফেরদের সাথে গিয়ে বলতো যে আমরা তো মুসলমানদের সাথে নাই। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা কঠোর আদেশ দিয়েছেন যে মুনাফিকদের ব্যাপারে আপনি জিহাদ করেন, কাফেরদের ব্যাপারে জিহাদ করেন। ওয়াগলুজ আলাইহিম, এবং তাদের ব্যাপারে কঠোর হন, তাদের ব্যাপারে আপনি রাগ করেন। বলেন না সুবহানাল্লাহ। তাইলে মুনাফিক এবং কাফেরদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রাগ করাটা, এটা হলো প্রশংসনীয় রাগ। এটা কি রাগ? প্রশংসনীয় রাগ। আরেকটা নবীর, আমাদের রাসূলের, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রশংসনীয় রাগ, আরেকটা দৃষ্টান্ত বুখারী শরীফ থেকে আমরা নেই। বুখারী শরীফের 6109 নম্বর হাদিস। বুখারী শরীফের 6109 নম্বর হাদিস।
এই হাদিসটা আমরা মনোযোগ সহকারে শুনব। শোনার পরে রাজি আছেন তো মানার ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত তুলেন তো, ইনশাআল্লাহ মানবেন তো? শোনার পরে ইনশাআল্লাহ দমে যাবেন, শোনার পরে মানবেন না, কিন্তু মানার চেষ্টা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? মা বোনেরাও যারা শুনতেছেন, এই বুখারী শরীফের 6109 নম্বর হাদিসটা মনোযোগ সহকারে শোনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, দাখালা আলাইয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফিল বাইতি কিরামুন ফিহি সুওয়ারুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন। ঘরের মধ্যে একটা কাপড় ঝুলানো ছিল, পর্দা ঝুলানো ছিল, আর ওই পর্দার মধ্যে ছিল ছবি। পর্দার মধ্যে কি ছিল? ছবি ছিল, ছবি। পর্দার মধ্যে ছবি ছিল। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্দার মধ্যে ছবিটা দেখে আল্লাহ রসুলের চেহারা ফাতানাওয়ালা ওয়াজহুহু, আল্লাহ রসুলের চেহারা মলিন হয়ে গেল। আল্লাহ রসুল রাগে রাগান্বিত হয়ে গেল। হ্যাঁ, পর্দার মধ্যে, কাপড়ের মধ্যে কেন ছবি থাকবে? কথা বুঝতে পেরেছেন? পর্দা, কাপড়, মায়ের ছবি, বাবার ছবি, বাবার ছবি, পীরের ছবি ঘরের মধ্যে লটকানো, এটা আল্লাহ রসুল থেকে নিষেধ। আল্লাহ রসুল ফাতানাওয়ালা ওয়াজহুহু, আল্লাহ রসুলের চেহারা ফাতানাওয়ালা ওয়াজহুহু, আল্লাহ রসুলের চেহারা মলিন হয়ে গেল। আল্লাহ রসুল রাগ করলেন। এরপরে ফাতানাওয়ালা সিতরা ফাহাতাকাহু, রাগান্বিত অবস্থায় আল্লাহ রসুল ওই পর্দাটা হাতে নিয়ে সাথে সাথে ছিঁড়ে ফেললেন। বলেন না সুবহানাল্লাহ? সাথে সাথে ছিঁড়ে ফেললেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন আশাদ্দিন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইউসাউয়িরুনা হাযিহিস সুওয়ার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুল এরশাদ করেন, যে ব্যক্তি ছবি অঙ্কন করে, যে ব্যক্তি কি করে? ছবি অঙ্কন করে, ছবি লিখে, ছবি আর্ট করে, ঘরের মধ্যে ছবি থাকে, আল্লাহ রসুল বলেন কিয়ামতের দিন সবচেয়ে বেশি কঠিন শাস্তি হবে যারা এই ছবি অঙ্কন করেন। বলেন না নাউজুবিল্লাহ? মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি ঘরের মধ্যে পীরের ছবি থাকবে বরকতান, মায়ের ছবি থাকবে স্মৃতিস্বরূপ, এই ছবিগুলা রাখা যাবে না? আল্লাহ রসুল নিষেধ করেছেন। আল্লাহ রসুলের চেহারা মলিন হয়ে গিয়েছে, আল্লাহ রসুল রাগ করেছেন। আরেকটা দৃষ্টান্ত, রাসূল যে রাগ করেছেন, রাগের ব্যাপারে আরেকটা দৃষ্টান্ত বুখারী শরীফের 6111 নম্বর হাদিস। আল্লাহ রসুলের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, বাইনান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি রাআ ফি কিবলাতিল মসজিদি নুখামা। সাহাবী বলেন, আমরা দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজরত অবস্থায় ছিলেন, তখন দেখতে পাইলেন মসজিদের দেওয়ালের সামনে নাকের শ্লেষ্মা পড়ে আছে, ময়লা পড়ে আছে। আল্লাহ রাসূল এই ময়লাটা দেখে ফাহাক্কাহা বিয়াদিহি, নিজের হাতে পরিষ্কার করলেন। কি করলেন? নিজের হাতে পরিষ্কার করে ফাতাগাইয়াজা, অতঃপর আল্লাহ রাসূল রাগে রাগান্বিত হয়ে গেলেন। এই যে রাসূলের যে রাগটা, এই রাগটা হলো প্রশংসনীয় রাগ। এই রাগটা কি রাগ? প্রশংসনীয় রাগ। অনেককে দেখা যায় মসজিদের মধ্যে জুতা আইনা এভাবে জুতাটা এইভাবে রেখে দেয়, মানে দুই পাট করে রাখে না, আবার বক্সের মধ্যেও রাখে না। এই জুতার ময়লা মসজিদে পরে কি পরে না, এইভাবে রাখলে অনেককে দেখা যায় এই কাজটা করে। মসজিদের একটা পবিত্রতা আছে কি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগে রাগান্বিত অবস্থায় বললেন, সুম্মা ক্বালা ইন্না আহাদাকুম ইযা কানা ফিস সালাতি ফাইন্নাল্লাহা হিয়ালা ওয়াজহিহি। শোনো, তোমরা যখন নিষেধ করেছেন ফালা ইয়াতানাখামান্না হিয়ালা ওয়াজহিহি ফিস সালাত, সাবধান, তোমরা তোমাদের সামনে নামাজের সময় তোমাদের সামনে নাকের শ্লেষ্মা ফালাইও না। বলেন না সুবহানাল্লাহ? তাইলে বুঝে থাকলে বলুন, আল্লাহ রাসূল যে রাগ করেছেন, এই রাগটা হলো প্রশংসনীয় রাগ। গদাবুল মুমিন, মুমিন বান্দাও রাগ করেন। মুমিন বান্দা রাগ করে কি করে না? এটা হলো আমাদের জন্য। মুমিন বান্দা রাগ করার পরে যদি ক্ষমা করে দেয়, আল্লাহ রাসূল তাদেরকে মুত্তাকি হিসাবে অভিহিত করেছেন। বলেন সুবহানাল্লাহ?
সূরাতুশ শূরার 37 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন, মুমিন বান্দা যখন রাগ করে, রাগে রাগান্বিত অবস্থায় যদি রাগ কইরা রাগকে দমন করে, অন্যকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, তাদেরকে আল্লাহ মুত্তাকি হিসাবে বিবেচিত করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুমিন বান্দা যারা রাগ করবে, রাগকে দমন করে ক্ষমা করতে পারলেই এটা হলো প্রকৃত মুমিনের গুণ। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, এই যে চারটা বললাম রাগের বিষয়ে, এটি হলো প্রশংসনীয় রাগ। এই রাগ করা যাবে, এই রাগ করলে সমস্যা নাই। আল্লাহর রাগ, রাসূলের রাগ, নবীর রাগ এবং মুমিনের রাগ, এইগুলা হলো প্রশংসনীয় রাগ। এবার আসেন গদাবুল মাজমুম, একটা হলো নিন্দনীয় রাগ, আরেকটা হলো কি রাগ? নিন্দনীয় রাগ। নিন্দনীয় রাগের ব্যাপারে বুখারী শরীফের 6110 নম্বর হাদিসে আল্লাহ রাসূলের সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আতা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন। ফাকালা ইন্নী লা আতাআখারু আন সালাতিল গাদাতি মিন আজলি ফুলানিন মিম্মা ইউতিলু বিনা। তিনি বলেন, আল্লাহর রাসূলের কাছে এক ব্যক্তি আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের নামাজে মসজিদের মধ্যে আসি না, কেন আসো না? ইমাম সাহেব দীর্ঘ লম্বা কেরাত পড়ার কারণে আমি নামাজে আসি না। বলেন না নাউজুবিল্লাহ। বুঝে থাকলে বলুন, এই যে মুসল্লি ইমাম সাহেবের সাথে রাগ কইরা ফজর নামাজ ত্যাগ করেছে, ফজর নামাজ ছেড়ে দিয়েছে, লম্বা কেরাত করে বলে, তার সেই রাগটা, এটা কি প্রশংসনীয় রাগ না নিন্দনীয় রাগ? নিন্দনীয় রাগ, এটা প্রশংসনীয় হতে পারে না। ইমাম সাহেবের সাথে রাগ করে সে যে নামাজ ছেড়ে দিল, মসজিদ ছেড়ে দিল, তার এই রাগটা হলো কি রাগ? নিন্দনীয় রাগ। আরো অনেক নিন্দনীয় রাগের উদাহরণ আছে। একজন আরেকজনের সাথে রাগ করে, বউ শাশুড়ি ঝগড়া করে, শাশুড়ি বউর সাথে কথা বলে না, বউ শাশুড়ির সাথে কথা বলে না, 3 দিনের বেশি এভাবে কথা না বলে থাকা যাবে না। বুখারী শরীফের 6076 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ওয়ালা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়ালিন, 3 দিনের বেশি এক মুসলমান আরেক মুসলমানের সাথে কথা না বলা জায়েজ নয়, কথা না বলে থাকতে পারবে না, জায়েজ নয়। 3 দিনের বেশি যেন কথা না বলে না থাকে, কথা যেন বলে। 3 দিনের বেশি কথা বন্ধ করা জায়েজ নয় একজন আরেকজনের সাথে। এরকম অহরহ নিন্দনীয় রাগের উদাহরণ আছে। সমাজের মধ্যে এক ভাই আরেক ভাইয়ের সাথে ঝগড়া করে, তার ছায়াটা পর্যন্ত দেখতে পারে না, তার সাথে কথা বলে না। এই যে রাগগুলো, এই রাগ হলো নিন্দনীয় রাগ, এই রাগ করা যাবে না। এই রাগ হলো শয়তানের পক্ষ থেকে, এই রাগ আল্লাহর জন্য নয়, এই রাগ অন্যের জন্য হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। এবার আসেন, রাগ দমনের কিছু পদ্ধতি আছে। রাগ দমনের পদ্ধতি 6টা পদ্ধতি বলবো, সময় কম। রাগ দমনের 6টা পদ্ধতি। 1 নাম্বার হলো রাসূলের শিখানো দোয়া পড়া। আবু দাউদ শরীফের 4781 নম্বর হাদিসে আল্লাহ রাসূলের সাহাবী বলেন, ইস্তাব্বা রাজুলানে ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজআলা আহাদুহুমা তাহমারু আইনাহু ওয়া তানতাফিখু আওদাজুহু। আল্লাহর রাসূলের কাছে 2 ব্যক্তি আয়েশা ঝগড়া লাগলেন। ঝগড়া লাগার পরে একজন ব্যক্তির চোখ একদম লাল হয়ে গেল, ঘাড়ের রগ একদম ফুলে গেল। তখন আল্লাহ রাসূল বলেন, ইন্নী লা আরিফু কালিমা লাউ ক্বালাহা হাযাল্লাযী, যদি আমি এমন একটা বাক্য জানি, এই বাক্যটা যদি তারা কেউ পাঠ করে, লা যাহাবা আনহুল্লাযী ইয়াজিদু, আল্লাহ রাসূল বলেন ওই বাক্যটা পাঠ করলে তার থেকে রাগ একদম নিঃশেষ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর ওই বাক্যটা কি, বেশি রাগ হলে, চোখ লালে লাল হয়ে গেলে, ঘাড় একদম ফুলে গেলে, ওই দোয়াটা পড়া আল্লাহ রাসূলের শেখানো দোয়া। আর ওই দোয়াটা হলো, বলেন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাগ আসলে এই দোয়াটা পড়লে রাগ চলে যাবে। রাগ দমনের দ্বিতীয় পদ্ধতি
অবস্থান পরিবর্তন করা, অবস্থান কি করা? পরিবর্তন করা। আবু দাউদ শরীফের 4782 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা গাদিবা আহাদুকুম ওয়া হুয়া কাইমুন ফালইয়াজলিস, তোমাদের কেউ যদি রাগ করে, সে যদি দাঁড়ানো অবস্থায় রাগ করে, সে যেন বসে যায়। সে যদি দাঁড়ানো অবস্থায় রাগ করে, কি করে? সে যেন বসে যায়। ফাইন যাহাবা আনহুল গদব, যদি বসা অবস্থায়ও যদি রাগ না যায়, ওয়া ইল্লা ফালইয়াত্তাজি, আল্লাহ রাসূল বলেন সে যেন শুয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। অবস্থান পরিবর্তন করা, দাঁড়ানো অবস্থায় রাগ করেছে, বসে যাওয়া। বসা অবস্থায় রাগ করেছে, যদি বসা অবস্থায়ও না যায়, তাইলে ডাইরেক্ট শুয়ে যাবে। ডাইরেক্ট কি করে যাবে? শুয়ে যাবে। নাম্বার 3, রাগ যদি এরপরেও দমন না হয়, রাগ চলে যাচ্ছে না, রাগ একদম যায় না, নাম্বার 3 হলো উযু করা। আবু দাউদ শরীফের 4784 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 4784 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল গদবা মিনাশ শাইতান, রাগ হলো শয়তানের পক্ষ থেকে। ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, আর শয়তান হলো আগুনের তৈরি। শয়তান কিসের তৈরি? আগুনের তৈরি। ওয়া ইন্নামা তুতফাউন নারু বিল মা, আর সেই আগুনকে নিবানো যায় পানির মাধ্যমে। সেই আগুনকে নিবানো যায় কিসের মাধ্যমে? পানির মাধ্যমে। ওয়া ইদা গাদিবা আহাদুকুম ফালইয়াতাওয়াদ্দা, যখন তোমাদের কেউ রাগ করে সেজন্য উযু করে। সেজন্য কি করে? উযু করে। জামাই যদি রাগ করে তাইলে যেন সে উযু করে। স্ত্রী যদি হঠাৎ রেগে গেছে সেজন্য উযু করে। কি করে? উযু করে। নাম্বার 4, তারপরেও কাজ হয়েছে না, রাগ দমন হয় না, নাম্বার 4 হলো চুপ থাকা। নাম্বার 4 কি? চুপ থাকা। মাজমাউজ জাওয়ায়েদ 8 নম্বর খণ্ড 73 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লিমু, তোমরা শিক্ষা দাও, টিচিং করাও। ওয়ায়াসসিরু, শিক্ষা দেওয়ার ক্ষেত্রে সহজতা অবলম্বন করো। ওয়ালা তুআসসিরু, তোমরা কঠিনতা অবলম্বন করো না। ফাইদা গাদিবা আহাদুকুম, যদি শিক্ষা দিতে গিয়া শিক্ষক ছোট ছোট বাচ্চাদেরকে পড়ায় কি পড়ায় না, অনেক রেগে যায়, অনেক রাগান্বিত হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, ফাইদা গাদিবা আহাদুকুম ফালইয়াসকুত, তোমরা চুপ থাকো। যদি রেগে যাও তাইলে চুপ থাকো। আমি আবারও বলতেছি, যদি রাগ বেশি হয়ে যায় তাইলে চুপ থাকা। শাশুড়ি একটা কথা বলছে, বউর কাজ হলো, করণীয় হলো সে চুপ থাকা। বড় ভাই একটা কথা বলেছে, ছোট ভাইয়ের করণীয় হলো সে চুপ থাকা। এলাকার যে কেউ গণ্যমান্য ব্যক্তি একটা কথা বলেছে, তার করণীয় হলো চুপ থাকা, সাথে সাথে উত্তর না দেওয়া। রাগ দমন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাগ দমনের 5 নম্বর পদ্ধতি হলো মাটিতে লাগাইয়া দেওয়া। কি করা? মাটিতে লাগাইয়া দেওয়া। তিরমিজি শরীফের 2191 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, আলা ওয়া ইন্নাল গাদাবা, আলা ওয়া ইন্নাল গাদাবা জামরাতুন ফি কলবি ইবনে আদম। শোনো শোনো, রাগ হলো বনি আদমের অন্তরের আগুন। রাগ হলো বনি আদমের অন্তরের আগুন। তোমাদের মধ্যে যদি কারো চোখ একদম লাল হয়ে যায় এবং ঘাড়ের রগ ফুলে যায়, তাকে ধইরা মাটির সাথে লাগাইয়া দাও। ফালইয়ালসাক বিল আরদি, তাকে মাটির সাথে লাগিয়ে দাও, রাগ দমন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাগ দমনের 6 নম্বর পদ্ধতি হলো আল্লাহ তাআলাকে ভয় করা। রাগ দমনের 6 নম্বর পদ্ধতি কি? আল্লাহকে ভয় করা। মুসলিম শরীফের 4198 নম্বর হাদিসে আল্লাহ রাসূলের সাহাবী বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, একদা আমি ইন্নী আদরিবু গুলামান, আমি আমার গোলামকে, আমি আমার কর্মচারীকে প্রহার করতেছিলাম। হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ শুনতে পাইলাম, ইলাম আবা মাসউদ, আবু মাসউদ শুনো শুনো। তখন সাহাবী আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, এই আওয়াজটা শুনেছি কিন্তু লোকটাকে চিনি নাই। দ্বিতীয়বার আবারও যখন নিচে নাইমা বললেন, ইলাম আবা মাসউদ, দ্বিতীয়বার বলার পরে দেখতে পাইলাম তিনি আর কেউ নয়, তিনি হলেন বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এভাবে একবার নয়, 4 বার আল্লাহর রাসূল বলেছেন, ইলাম আবা মাসউদ, ইলাম আবা মাসউদ, ইলাম আবা মাসউদ, ইলাম আবা মাসউদ। আবু মাসউদ জেনে রাখো, আবু মাসউদ জেনে রাখো, আবু মাসউদ জেনে রাখো, আবু মাসউদ জেনে রাখো। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা আকদারু আলাইকা মিনকা আলা হাযাল গুলাম। শোনো,
আজকে তোমার ক্ষমতা বলে, তোমার শক্তি থাকার কারণে, তুমি পদবীর দিক দিয়ে তোমার শক্তি আছে, তোমার ক্ষমতা আছে বলে তুমি যেই গোলামের উপর হাত তুলেছো, তোমার ক্ষমতার উপর আরেকটা ক্ষমতা আছে, আর ওই ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। রাগে রাগান্বিত হয়ে তুমি যেইভাবে পারো সেভাবে তোমার গোলামকে পিটাইবা, তুমি রাগে রাগান্বিত হয়ে তুমি